এখন আমি মুক্ত বিহঙ্গ, ইস্তফা দিয়ে জানিয়ে দিলেন তাপস রায়। এদিন তাপস রায় বলেন, আমি কিছুক্ষণ আগে স্পিকারের কাছে সই করে ইস্তফা দিলাম, দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিলাম। তারপরে সন্দেশখালীর ঘটনা আমাকে খুবই আশাহত করেছে, অনেক দিন ধরে নাড়া দিয়েছে। আমার বাড়িতে 12ই জানুয়ারি ইডি এসেছিল, সেই নিয়ে দলের কোনো শীর্ষ কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেনি। দলের সুপ্রিমো সিএম 52 দিন পর্যন্ত তিনি আমার ও আমার পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করেনি। তৃণমূল কংগ্রেস আমার জন্য না, আমার থাকা উচিত না এই দলে। যেখানে দেখছি সেখানেই দুর্নীতি এই দলে। ভালো কাজের জন্য দলে কিছু ভালো মানুষ থাকে, তাদের গুরুত্ব দেয় না। ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে। প্লাস যে সিচুয়েশন অ্যারাইজড আউট অফ প্রতিদিন যে দুর্নীতি একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে গেছি সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে। পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা, এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন তারা একটি মোবাইলটা পাঠিয়ে দিয়েছে এবং 52 দিন সেটা। এই 52 দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি, আসেনি। যদিও আমি ইনডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টি ফর পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে তারা সকলেই আমার হয়ে বলেছিলেন, কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না অজানা রিজন কেউই, ইনক্লুডিং আমার দেখতে পাচ্ছি পুরনো। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়। আমাদের প্রত্যেকটি গ্রহরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।